আওয়াজ করলেন, খটখট করে যখন আওয়াজ করেছেন, আজকে নবীর মা জননী বলছেন, উম্মে আয়মান দেখো দেখো কে এসেছে দুয়ারে, একবার দেখো। তিনি ফিরে আসার পর দেখতেছেন দুয়ার খুলে একজন রমণী দাঁড়িয়ে আছে। মা গো কি চাও কি চাও একবার বলো। বলছে আমি ভিতরে যাব মা আমিনার সঙ্গে দেখা করব। এই দেখেন ভিতরে নিয়ে যাওয়া হলো। বলছেন আমার নাম হালিমা, আমার বাড়ি তো এ দেশের মদিনা মদিনা। ওগো আমিনা, আমি বাচ্চার খোঁজ পেয়েছি, ছেলের খোঁজ পেয়েছি, এই জন্য আমি এসেছি বাচ্চা নেব বলে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বসো রে বোন বসো, আমার কাছে বসো। এই দেখেন বসে কথা আলোচনা আরম্ভ হলো। মা আমিনা বলছেন, হালিমা তোমার পরিচয় পেলাম, নাম পেলাম, আমার এবার কথা শোনো রে, কথা শোনো। হালিমা তো সাদিয়া বলছেন, কি বলবেন বলুন। বলছে শোনো গো, আমার ছেলেকে একটু দেখভাল ভালোভাবে করবে, কারণ আমার ছেলে হলো এতিম, বাপ নাই বাপ নাই বাপ নাই। হালিমা তো সাদিয়া বলছেন, মা আমিনাকে একটু থেমে যায়, এই সমস্ত কথা শুনতে চাই না। বাপ নাই, ছেলে কেমন, মা কেমন, দাদা দাদি কেমন, আর শুনবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেন শুনবে না, নিয়ে যাবে। আর শুনবে না মানে তো বলছে শুনুন, আমি আব্দুল মুত্তালিব মানে এই ছেলের দাদার কাছে আমি মক্কা থেকে ওই কাবার পাশে সব শুনে শুনে আসলাম। জোরে বলুন। আর শোনার দরকার না, দরকার নাই, আমি বাচ্চা নিয়ে যাব, এতিম হোক না কেন, সব ফিরিয়ে দেখ না কেন, আমি আর ফিরিয়ে দেব না। জোরে বলে আসুন বাবা জীবন ভাইয়ের আমার মা বোনেরা, যখন এই কথা শুনেছেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো উম্মে আয়মান দেখো দেখো নবীকে নিয়ে এসো, ঘরে যে শুয়ে আছে নবীকে নিয়ে এসো, একবার হালিমার কোলে উঠিয়ে দাও দেখে নে। আমার বাবা জীবন ভাইয়েরা মা বোনেরা গো, হালিমা তো সাদিয়া প্রথম নবীকে আমার দেখবেন, আজকে দয়ার নবী রহমতের নবীকে প্রথম কোলে পাবেন। হালিমা তাকিয়ে আছেন নবী কেমন দেখতে, আজকে গঠন কেমন, সুরাত সিরাত কেমন হবে, বড় আশা করে বসে আছেন বেরাদার। উম্মে আয়মান জাননী আসলেন, হালিমা তো সাদিয়াকে আজকে দয়ার নবী মায়ার নবী উঠিয়ে দিয়েছেন। ওগো হালিমা নাও 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 নাও, ইনি হচ্ছেন আমার দয়ার নবী মায়ার নবী, যার নাম রেখেছি মুহাম্মদ। যেমন কোলে উঠিয়ে দিয়েছেন বাবা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে নবীর চেহারা দেখতেছেন, ওই দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, নবীও যেন হালিমা তো সাদিয়াকে দেখছেন। এই দেখেন বাবা জীবনেরা, নবী দেখছেন হালিমাকে, হালিমা দেখছেন নবীকে। দেখতে দেখতে আমার দয়ার নবী, ছোট্ট নবী, শিশু নবী যেন মুচকি হাসি হাসিয়েছেন, যেমন হাসি দিয়েছেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দয়ার নবীর হাসি দেখে আর রুখতে পারেন নাই, সঙ্গে সঙ্গে রে বাবা আমার নবীর চাঁদ বদনে চুমা খেয়েছে। এবার কিছু বাচ্চাকে দেখে নিতে মন যায় না, বাচ্চা কিছু ছেলে আছে দেখেই নিতে মন যায়। দেখবেন আমরা ট্রেনে বাসে যাই, বহু জায়গা যাই, আপনারা যা আশা করেন দেখবেন কিছু বাচ্চা এত সুন্দর কোয়ালিটি আল্লাহ পাক পাঠিয়েছেন পৃথিবীতে, ওই বাচ্চার জন্য মা বাপ সিট পায়, তাই না? ছেলেটা কত ভালো গো, দেন একটু কোলে দেন আমাকে, আরে আপনি একটু বসুন, আপনি বসুন, এরকম জায়গা পেয়ে যায়, এরকম হয় না? আনচিনা মানুষ চিনেই না, তারপরও বাচ্চাকে কোলে নিয়ে, এই বাচ্চা এত মিষ্টি এত হাসি খুশি বাচ্চা, এই বাচ্চাকে চুমা খেতে মন যায়, মন যায় না? অনেক বাচ্চা আছে ভাই বিধর্মী, আমাদের এই ধর্মের ইসলামের মধ্যে নাই, তারপর ওই বাচ্চাকে কোলে নিতে মন যায়। দেখছি মায়ের সিঁদুর পড়াচ্ছে, শাখা পড়াচ্ছে, সব পড়াচ্ছে, তারপরে বলে বোন একটু ছেলেটাকে দাও, বা মা একটু বাচ্চাকে দাও, কোলে নিব, হয় কিনা? ওই বাচ্চার কারণে শীত পেয়ে যায়। আসুন বাপজির আমার ভাইয়ের আমার সোনার চাঁদের আগো মহব্বতের সঙ্গে শোনে, হালিমা বলছেন নবীর মুচকি হাসি দেখে আমি আর রুখতে পারলাম না,
সঙ্গে সঙ্গে নবীর চাঁদ বদনে চুমা দিলাম। আর যেমনই চুমা দিলাম রে বাবা, হালিমা বলছে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার বুকে দুধ ছিল না, যেমন নবীকে চুমা খেয়েছে আমার বুক যেন দুধে ভরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দুধ নেমে আসলো আমার বুকে। লজ্জার কথা হালিমা তিনি নিজেই বলছেন, শোনো গো মা শোনো, আজকে দুধ এত নেমেছে যেন ব্যথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, আমি আর থামতে পারলাম না, রুখতে পারলাম না। মা আমিনার অনুমতি নিয়া এবার যেন বললাম, মা গো মা আমি একটু বাচ্চাকে দুধ পান করিয়ে দে। শিশু নবী, দয়ার নবী, রহমতের নবী, নূরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুরকে বুকে টেনে হালিমা বলছেন দুগ্ধ পান করাতে আরম্ভ করলাম। যখন দুধ দিতে আরম্ভ করলাম, নবী যেন দুধ পান করেন, দুধ পান করেন। আমি কি করলাম, আমার বাচ্চাকে যেমন দুধ পান করাই, আমার ছেলেকে যেমন দুধ পান করাই, সেভাবে আমি ডান দিক থেকে বামে নিয়ে গেলাম। নবীকে বাম তনে যখন লাগালাম, নবী মুখ ফিরিয়ে নিল, আবার লাগালাম মুখ ফিরালো, আবার লাগালাম মুখ ফিরালো। নবী আমার বাম স্তনের দুধ পান করলেন না। ফের আমি ডানে লাগালাম, নবী আবার দুধ পান করতে আরম্ভ করলেন। হালিমা বলছেন, দুনিয়ার মানুষ আমি যতদিন দুধ পান করালাম, হাজারো বার চেষ্টা করেছি বাম স্তনের দুধ পান করে কিনা, কিন্তু নবী আমার দুধ পান করলেন একটি স্তন, একটি রেখে দিলেন, দুধে মুখ লাগালেন না, দুধ পান করলেন না রে বাবা। হালিমা বলছে, আমার মনের মধ্যে খেয়ালটা থেকে গেল, কেন এমন হয়, আমার বাচ্চাকে দুটা দুধ পান করে নাই, কিন্তু আজকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুধ পান করলো, অপরটা পান করলো না। কারণ কি, নবী যখন বড় হয়েছিলেন, হালিমা জিজ্ঞাসা করেছিলেন, বাবা আজকে একটা কথা তোমাকে উত্তর দেওয়া লাগবে, মা কোন কথা বলো? বলে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তুমি সবে মাত্র কয়েক মাসের বাচ্চা, আল্লাহ আল্লাহ আমি তোমাকে দুগ্ধ পান করিয়েছি বাবা, এক স্তন তুমি পান করেছো, অপরটা পান করনি, কারণটা একবার বলো। চেষ্টা চালিয়েছি কিন্তু না পারি নাই। নবী মুচকি হেসে বলছেন, মা গো মা আমি তখন বাচ্চা হলো দেখতেছিলাম, আমার একটা দুধ ভাই আছে, দুধ ভাই আছে, আমি তার হক নষ্ট করব না। জীবনকে পরিবর্তন করতে হবে। নবী বললেন, মা আমি ওই দুধ ভাইয়ের হক নষ্ট করব না বা পারি না, এই জন্য আমি একটা আমার হকের একটা দুধ পান করেছি, আর অপরটা আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছি। জোরে বলবো। আজ আমাদের দিকে তাকিয়ে দেখুন বাপ, এ ভাই একটা ইট রাখার জায়গা নিয়ে ঝগড়া। জি আমার কথা বুঝতে পারছেন তো? একটা ইট এই যে বসে আছে, এই বসাটা একটু বেশি হয়ে গেছে, তাই বলছে বাড়ি ভাঙ, ছাদ হয়ে গেছে, ছাদ ভাঙ। আপন ভাই এরকম আপনাদের এলাকায় আছে না? ভিন্ন ভিন্ন জায়গায় যাচ্ছি বা কয়েকটা ডিস্ট্রিক্টে ঘুরে বেড়াই। আল্লাহু আকবার। গত রাত্রিতে ছিলাম আপনার ওই কি বলছে গো, ডিগ্রি ঘোষপাড়া, ওই যে ওই লাইনে ছিলাম, সুবহানাল্লাহ। তার আগের দিন ছিলাম আপনার মালদা মুথাবাড়ি, আর তার আগে ছিলাম সুবহানাল্লাহ কুটিরামপুরে 3 দিন করলাম। তার আগে ছিলাম আমারই নসিপুর বড় ঈদগাহ জামাত, আপনারা দেখেছেন হয়তো, দেখেছেন? তো 5 রাত্রি ছিল, বৃষ্টির কারণে 1 রাত কমে যে 4 রাত করতে পেরেছিলাম। বুঝতে পারলেন? এইভাবে লাগাতার আছে, আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ এখনো আগামী কালে হবে না। কি বলছেন? তো একটা ইট রাখার জায়গা নিয়ে যুদ্ধ, ভাই ভাই, আর ভাই ভাই ঝগড়া হয়ে এবার কি করলো, মারামারিও করে নিল। আর মারামারি করতে গিয়ে এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটিয়ে দিল। এবার কেস চলতে আরম্ভ হলো, থানা পুলিশ দৌড়ো, কোর্ট কাছারি দৌড়ো, একটা জায়গা এক আঙ্গুল 4 আঙ্গুলের জন্য আজকে 10 বছর পর্যন্ত কেস চলছে, মীমাংসা হয়নি। আছে না? ভাই ওই 10 বছর ধরে বাড়ি হলো না, 10 বছর থেকে কোর্ট কাচারি, আপনার পুলিশ থানা দৌড়াদৌড়ি, কত কষ্ট, কত পরিশ্রম। আমার ভাইকে, আমার নিজের ভাই, আমি 4 আঙ্গুল জমি ছেড়তে পারবো না?
পারবো না? আমি কি সব কবরে নিয়ে যেতে পারবো বাপ? এই মা পারবো? পারবো না রে মা। এই বোনেরা পারবো না, পারবো না, পারবো না। এই বাবা জীবন ভাই, এই যুবক পারবো না। অতএব শোনো, যদি একটু বেশি হয়ে যায় ভাই, তো ভাই যখন তোর বাড়ি হয়ে গেছে, একটা ইট বেশি হয়ে গেছে, এখন মাপ করতে গিয়ে আমার একটা ইটের বেশি হয়ে গেছে, ভাই আমি তোকে ছেড়ে দিলাম। যদি না পারেন তাহলে বলতে পারেন ভাই ওই জমিটুকুনের দাম আমাকে একটু দিয়ে দিবি, ভালো হবে নাকি বলছেন? সব চাইতে হবে। কিন্তু আমরা বলছেন না, ওখানটাই নিব, ভাঙ তোর বাড়ি, আরে ছাদ হয়ে গেছে, ছাদও ভাঙ, পানি পড়তে দেব না, কত জামালা। আসুন বাপজির আমার ভাইয়ের, আমার সোনার চাঁদেরা, নবী আমার বলছেন মা গো মা, আমার দুধ ভাইয়ের হক আমি নষ্ট করব না। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন দুধ পান করালেন, মা আমিনার কাছে ছুটি নিলেন, মা গো মা আমি যাব, আজকে নিজের ঘরে যাব, নিজের বাড়ি যাব, আমার স্বামী আছে, আমার ছেলে আছে, অতএব লেট করব না, দেরি করব না। মা আমিনা বলছেন ও গো হালিমা, আমার ছেলেকে একটু দেখভাল করবে, কারণ আমার ছেলেটা এতিম ছেলে, বাপ নাই, আমি মাতা বাও তোমার হাতে তুলে দিলাম, একটু দেখাশোনা করবে। হালিমা তো সাদিয়া বলছেন আমিনা টেনশন করবে না, চিন্তা করবে না, আমার নিজের ছেলের চেয়ে আমি বেশি ভালোবাসা দেব। দেখেন বাপজির আমার ভাইরা, মা বোনেরা, দয়ার নবী মায়ের নবীকে নিয়ে আমার হালিমা আমিনার কাছ থেকে চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে ওই খেমা তাঁবু যেখানে আছে সেই জায়গায় গেলেন, যেখানে নিজের ছেলে আছে, নিজের স্বামী আছে। যাওয়ার পর বলছেন স্বামী গো, আমি একটা বাচ্চা পেয়েছি, আপনি খুশি হয়ে যাবেন, বাচ্চাকে দেখলে আপনি আনন্দ করবেন। বলে হালিমা এসো তো এসো। দেখেন কাছে আসলেন, যখন কোলে তুলিয়ে দিলেন, উঠিয়ে দিলেন, আজকে দেখার পর হযরতে হারিসের মুখে হাসি আসলো। ও গো হালিমা, বাচ্চা অনেক দেখেছি, অনেক দেখেছি, কিন্তু নবীর মতো আজ পর্যন্ত দেখে না। এত সুন্দর রে হালিমা, এত সুন্দর ছেলে, আজকে যার কাছে চাঁদ সূর্য সবাই ফেল হয়ে যাবে, এত সুন্দর, এত সুন্দর আমি আজ পর্যন্ত দেখি না। এই নবীর মতো কেউ হতে পারবে না, আজ পর্যন্ত হয়নি, আর হবেও, হবে। সুবহানাল্লাহ। ও গো চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো, আরে সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, জোরে বলুন। চাঁদ থেকে সুন্দর, তারা থেকে সুন্দর, দয়ার নবী মায়ের নবীকে নিয়ে গেলেন হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার স্বামীকে বলছেন স্বামী গো, আপনি যাবেন আবার কাবা ঘর তওয়াফ করতে, আজকে তার আগে বলতে চাই একটু খাবারের ব্যবস্থা করুন। হালিমা খাবো আমি, মানে ক্ষুধা পেয়েছে। আজকে হারিস বলছেন হালিমা খাবার যেগুলো এনেছিলাম সব তো শেষ হয়ে গেছে, খাবার আর বাকি নাই। একটা জায়গা বের করে দিলেন, নিজের স্বামীকে জায়গাটা বের করে দেওয়ার পর বলছেন স্বামী গো, এই যে আমরা যে উটের পিঠে চেপে এসেছি, ওই উট থেকে আপনি দুধ দহন করে নিয়ে আসুন, দুধ দিবে উটে, আমরা পান করব। হালিমার কথা শুনে হারিস হাসতে আরম্ভ করেছেন, হেসে হেসে বলছেন হালিমা বাচ্চা পেয়েছো, খুব সুন্দর বাচ্চা, এই বাচ্চা পেয়ে তুমি আজকে মাথা খারাপ করে নিয়েছো, বলো বলো বাচ্চা আজকে পেয়েছো, সুবহানাল্লাহ ভালো, কিন্তু শোনো হালিমা, যে উটটা আমরা চেপে এসেছি দুধ হয় না, দুধ বন্ধ করে দিয়েছে, আজকে দুর্বল হয়েছে, ক্ষীণ হয়েছে, বাচ্চা যাওয়া অনেক আগে বন্ধ, অতএব দুধ নাই, দুধ নাই। হালিমা বলছেন শোনো গো স্বামী শোনো, আমারও বুকে দুধ ছিল না, নবীকে টাচ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার বুকে দুধ দিয়েছে, আমার বিশ্বাস এটা, আপনি যদি উটের কাজ জানো আমার উটেও দুধ দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমারও তো বুকে দুধ ছিল না, আমার বাচ্চা দুধ খেতে পেত না, রাত্রিতে কান্না করতো, চিৎকার করতো দুধ পাওয়ার জন্য, কিন্তু দুধ হয় না। আচ্ছা মা যদি ঠিক মতন খাবার না পায় বুকে দুধ হবে বাপ? দেখবেন আমরা গরু মহিষ পুষি না বাড়িতে,
আর দুধ বেশি করার জন্য কত ভালো ভালো প্রোটিন খাবার গাই গরুকে আমরা খাওয়াই, মহিষকে খাওয়াই যেন বেশি দুধ হয়, বেশি যেন দুধ হয়। কি এবার আমাদের তো মা বোনেরা আছে, ওই মা বোনেদেরকে যদি একটু প্রোটিন খাবার ভালো খাবার দেন তো মায়েদের দুধ বেশি নামবে না? আর যদি একটু খারাপ খাবার দেন, গরিব মানুষ শুকনা রুটি দিয়েছেন তরকারি নাই লবণ দিয়ে খা, আর যদি খাবার ঠিক মতন না দেন তো ওই মায়ের বুকে দুধ আসবে ঠিকভাবে? আসবে না। তো হালিমা তো নিজে খেতে ঠিক মতন পান না, গরিব মানুষ, বুকে দুধ নাই। তো হালিমা বলছেন আল্লাহ, আল্লাহর কসম করে বলি, নবীকে কোলে উঠালাম, চাঁদ বদন চুমা দিলাম, আমার বুক দুধে ভরপুর হয়ে গেল। অতএব আমি জানি আজকে আমাকে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করবেন। আপনি যান একবার দেখে আসুন। হারিস বলছে, যখন বলছে একবার দেখে আসুন। আসুন বেরাদার, হযরতে হারিস এক কদম দুই কদম করে উঠছে, এখানে বাবলা গাছের পাতা খাচ্ছিল রে বাবা। এবার জায়গা নিয়ে পাথর নিয়ে আপনার চলতে আরম্ভ করলেন। আজকে যেতে 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 এখনো উটের কাছে পৌঁছায় নাই। হযরতে হারিস বলছেন সুবহানাল্লাহ, আমি যেন দেখতে পেলাম উটের দুধ নেমে এসেছে, নেমে এসেছে। আমি গেলাম, যাওয়ার পর দহন করলাম, আর দুধ দহন করার পর বর্তন ভর্তি হয়ে গেল। আমি নিয়ে এবার চলতে আরম্ভ করলাম, সীমাতে আসলাম, আমি নিজে পান করলাম, আমার বিবিকে পান করালাম, বাচ্চাকে পান করালাম, তারপর দুধ বেঁচে গেল। হালিমা দুধ তো বেঁচে গেল, বলছে রেখে দেন, পরে আবার পান করা হবে। বলছে এত দুধ রে হালিমা আগে আমি কোনোদিন দেখি না। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি হেসে বলছেন, শুনুন গো শুনুন, আগে জানতে হবে আরো বুঝতে পারবেন। আল্লাহু আকবার কাবীরা। আমার নবী মুস্তাফা রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবার যাবেন মক্কা থেকে আপনার সুবহানাল্লাহ ঘরের দিকে, বাড়ির দিকে। বাপজিরা আমার ভাইরা, কিতাবের মধ্যে লেখা আছে একদিন, দুদিন, তিন দিন, চার দিন এইভাবে তিনি থেকে গেলেন। কেউ বলছেন প্রায় এক সপ্তাহ মতো থাকলেন। আর থাকার পর আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সঙ্গে করে ওই উটের উপরে চেপে এবার যেন মক্কা থেকে চলতে আরম্ভ করলেন। নিজের বাড়ি যাব বলে, নিজের ঘর যাব বলে। এই বাবা জীবন ভাইরা গো, এই উটের উপরে যখন চেপে এসেছিলেন, দুর্বল ক্ষীণ এই জন্য চলতে পারছিল না, আস্তে আস্তে ধীমে গতিতে চলছিল। এবার নবীকে নিয়েছেন, নবীকে নেওয়া মানে ওজন তো বাড়লো, বাড়বে না? আসার সময় দুজন চেপেছিলেন, কথার কথা ধরে। এবার বাচ্চা হলো, তো বাচ্চা 1 কেজিও যদি হয় মনে করে তাহলে ওজন তো বাড়লো, তাহলে ওজন বাড়লো, আরো আস্তে চলা দরকার। কিন্তু সুবহানাল্লাহ, ইতিহাস উঠিয়ে দেখুন, সিরাতের কিতাবগুলো পড়ুন, নবীর জীবনীগুলো পড়ুন। আল্লাহু আকবার কাবীরা। নবী মুস্তাফাকে যখন কোলে নিয়ে হালিমা এবার উটের নাগিনা ধরে টান দিয়েছেন, আল্লাহ আল্লাহ, এত দ্রুত চলতে আরম্ভ করেছে বাবা। হালিমা তো সাথে বলছেন, স্বামী গো দেখুন আজকে উটের জানে জান বসেছে, কত জোরে চলতেছে বেরাদার, লোকাল যেন এক্সপ্রেস হয়ে গেছে। এত দ্রুত চললো রে বাবা, কত দ্রুত চললো, কত দ্রুত চললো। হালিমা তো সাদিয়া বলছেন, বানি 7 গোত্রের মহিলারা যারা আগে আগে অনেক চলে গেছিল, 3 দিন 4 দিন আগে, তাদেরকে আমি পিছিয়ে রেখে আমি হালিমা সবার আগে চলতে আরম্ভ করলাম। যখন আগে বাড়তে আরম্ভ করলাম, তারা আবার ডাক দিচ্ছে, হালিমা থামো রে থামো, হালিমা একটু রুখে যাও, রুখে যাও। হালিমা বলছেন আমি রুখে গেলাম। আর থেমে যাওয়ার পর আজকে ওই আমার আজকে পড়োশীদের বলতে আরম্ভ করলাম, শোনো গো, আমি তোমাদের মতো মা না, তোমাদের মতো রমণী না,
যাওয়ার সময় কতবার না কেঁদে কেঁদে থামতে বলেছে, ধীরে চলতে বলেছে, আস্তে চলতে বলেছে, তোমরা মানো না, থামো না। আর আমাকে দেখো থামতে বললে আমি হালিমা থেমে গেলাম। বলছে হালিমা আমরা আশ্চর্য হয়ে গেলাম, তোমার দুর্বল উট চলতে পারে না, এখন কিভাবে চলছে? তুমি কি বদলে নিয়ে আসলে, পাল্টে নিয়ে আসলে? বলে না না, ওটাই তোমরা গ্রামের মানুষ চিনতে পারবে। দেখো সবাই তাকিয়ে তাকিয়ে দেখে হালিমার আগের উটটাই রয়েছে, তবে এত চলছে কেমন করে? হালিমা মুচকি হেসে বলছে, শোনো গো, তোমরা যে ছেলেকে এতিম বলে, বাপ হারা বলে যে খেয়ে এসেছিলে, আমি ওটাকে বুকে জড়িয়ে ধরেছি, এতিমকে নিয়ে এসেছি, এতিমের সেবা করব, এতিমের দেখভাল করব, এই আশা নিয়ে তুলেছি। আর তখন থেকে আমার রহমত বরকত নজুল হতেছে। এত রহমত বরকত রে মা, বলে শেষ করা যাবে না। হালিমা বলছে, শোনো গো, তোমরা এসো, আমি চললাম নিজের বাড়ি। এই দেখেন বাপজিরা, আমার ভাইরা গো, আমার মা বোনেরা, শোনো না, আজকে নবী মুস্তাফাকে দিয়া আমার হালিমা নিজ গৃহে নিজ বাড়িতে পৌঁছালেন। আর যখন বাড়ি পৌঁছে গেলেন রে বাবা, হালিমা বলছে, দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি নবীকে নিয়ে যখন আমার ঘর আমার বাড়ি পৌঁছালাম, আমার বাড়িতে যতগুলো আগে ছাগল ছিল, আজকে সুবহানাল্লাহ এই ছাগলের মধ্যে অনেকে দুধ দেওয়া বন্ধ করেছিল, বাচ্চা দেওয়া বন্ধ করে দিয়েছিল, বয়স বেশি হয়ে যাওয়ার কারণে। কিন্তু নবীর কদম যখন আমার বাড়িতে পড়লো, প্রত্যেকের দুধ নেমে আসলো। বলুন সুবহানাল্লাহ। আরে পয়দা हुए रसूल तो रहमत बरस पड़े, थी आसमां से फर्श तक नूर की झड़ी। जोरे गजलेर माध्यमे, अरे पैदा हुए रसूल तो रहमत बरस पड़े, थी आसमां से फर्श तक नूर की झड़ी। दाई हलीमा गोद में लेकर जो चल पड़ी, दाई हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में जब जान पड़ गए, बीमार ऊँटनी में जब जान पड़ गए, बादशाह बान झुके, बादशाह ने झूम के कानों में यूं कहा, हैया अलल सला, हैया अलल फला, हैया अलल सला, हैया अलल फला। इरशाद किबरिया है ये फरमाने मुस्तफा, हैया अलल सला, हैया अलल फला। আসুন বাপজিরা আমার ভাইরা, নবী এবার হালিমার বাড়িতে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর হালিমা বলছেন, আমার বাড়িতে রহমত বরকত ভরপুর হতে আরম্ভ হলো। কারণ আমি এত খুশি, এত আনন্দ, যে ছাগলগুলো বয়স্ক হওয়ার কারণে, বুড়াপা হওয়ার কারণে বাচ্চা দেওয়া বন্ধ করে দিয়েছিল, দুধ দেওয়া পর্যন্ত বন্ধ করেছিল, প্রত্যেক ছাগলের আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম দুধ নেমে এসেছে। জোরে বলবো। আর আমি যে গরিব মানুষ, আল্লাহ আল্লাহ, এবার দুধ বেশি বেশি হতে আরম্ভ হলো, আর আমি বিক্রি করতে আরম্ভ করলাম, দুধের বিজনেস শুরু হয়ে গেল। জোরে। আর পড়োশিরা সকাল সকাল আসার পর বলছে, পাশের বাড়ির লোকেরা, এ হালিমা, দুদিন থেকে দেখছি তোমার বাচ্চার কান্দে না রাতে, কারণ কি? গভীর রাত্রি হলে কাঁদতো, আর যে কাঁদে না গো, ঘুম আমাদের নষ্ট করে না। হ্যাঁ, তোমাকে কত কথা শুনিয়েছি, আর তো কাঁদে না, কি ব্যাপার, কি করলে? তো হালিমা তো সাহায্য বলছে, শোনো, আমার দুধের অভাব ছিল, খাবার দিতে পারিনি, তাই বাচ্চা কাঁদতো, এখন আমার খাবারের অভাব নাই, বাচ্চাকে খাইয়ে দিই, আর সুবহানাল্লাহ খুব সুন্দরভাবে শুয়ে যায়, সকাল পর্যন্ত খায় দায় ঘুমায়, আর অসুবিধা নাই। আর আমি কথা দিলাম, আমার বাচ্চা আর কাঁদবেও না। জোরে বলবো। কান্দার কারণ তো খাবার।
সুবহানাল্লাহ। একাদ বাচ্চা দেখেন মায়েরা লালন পালন করছে, আমরা বড় হয়েছি আর বড় হয়ে মাকে বাপকে কিছুই মনে করেনি, এরকম আছে না? মা বাপকে কিছুই মনে করি না, মনে হচ্ছে জন্ম দিতে কি ভাবে এমনি 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 হয়ে গেছে। হায় রে, মাকে জিজ্ঞাসা কর যুবক, যে মা কত কষ্ট করে তোকে দুধ পান করিয়ে লালন পালন করেছে, আর রাতের ঘুম হারাম হয়ে গেছে, ঠিক কিনা বল? হ্যাঁ, যখন আপনার একটা বাচ্চা হবে তখন বুঝবেন, ঠিক না? আমি মৌলভী সাহেব মানুষ, আমার পাশে যখন আমার বিবি আজকে বাচ্চাকে দুধ পান করাছে, বাচ্চা লালন পালন করছে, তখন আমি টের পাবো, আমি যাবো হয় না, কি বলছেন? যে আমার মা তাহলে এর চেয়েও কষ্ট করেছে, তখন বেশি কষ্ট করেনি। এখন তো গরম, এই যে এটা কি নাকি বলছেন, গরম পানি করে ব্যবস্থা, তখন তো তা ছিল না, আমাদের মায়ের যুগে ছিল। এখন আপনার এই লাইট সেই লাইট, আর এসি মেশি, কত পানি ঘরের কাছে, দুয়ারে পানি, বাথরুমের ভিতরে পানি। আর তখন কত এই বাতি জ্বালিয়ে রয়েছে, তো বাতি আপনার তেল ফুরিয়ে গেছে, হারিকেন জ্বালিয়েছে, মোমবাতি, সব শেষ, নাকি বলছেন? আন্ধারে ঘুট ঘুট করেছে, কি করে কি করবো, কোন জাতে কি করবো, ছেলে কান্না করছে, অতি পেশাব করেছে, পায়খানা করেছে, মা ওই দিকে তাকাচ্ছে না। আজকে হাতে শরীরে যেখানে সেখানে লেগে গেছে, তাও কিছু মনে করে না, বুকে টেনে চুমা খাই ছেলেকে, জোরে বলবো। তারপরে যুবক, ওই মাকে তুই কেমন করে ভুলিস? জি, ওই মাকে কেমন করে বলিস? হ্যাঁ যুবক, মায়ের পায়ের নিচে তোর বেহেশত, জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবাকে কষ্ট দিবে না যুবক। যদি মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, জানবে আমার জান্নাত আমার হাতে আছে, জোরে বলুন। জানবে আমার জান্নাত হাতে আছে। হ্যাঁ যুবক, ওই মা বাবার খিদমত করবে, মা বাবার দেখভাল করবে। আর মা বাবা যদি মারা যায়, এ বাপ একটু দোয়া করবে নামাজের পাটিতে বসে। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, কি বলে দোয়া করবি মার জন্য? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আরো কি করবি দোয়া? আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এইভাবে দোয়া করবে। যুবক, মা বাবা যা চাইবে দেবে, আল্লাহ তোমাকে বেশি বেশি দেবে। মা যা চাইবে যুবক তুমি দিবে। স্ত্রীর কথা শুনে মা বাপকে দেওয়া বন্ধ করিও না। যদি বন্ধ করেছো, জানবে তোমার নসিব খারাপ হয়ে গেছে। কিছু যুবক আছে না, কোথায় যাচ্ছি, বলছে বাজার যাচ্ছি, বাজার যাচ্ছি, বলে হ্যাঁ জিয়াগঞ্জ, কেউ বলছে রানীতলা, কেউ বলছে অমুক জায়গা, বলে বাপরে যাচ্ছি যখন, একটু আমার জন্য পান পাতা নিয়ে আসিস, দুটো সুপারি নিয়ে আসিস। বলে না, বলে না। যুবক আপনার কি করে, বন্ধুদেরকে নিয়ে আজকে রেস্টুরেন্টে ঢুকে যায়, আজকে সুবহানাল্লাহ কোথায় হোটেলে ঢুকে বিরিয়ানি খাওয়ায় বন্ধুকে, মিষ্টি খাওয়াচ্ছে বন্ধুকে, যা পারবি খা, বলে আর পারবো না, বলে আরো লে, এক প্লেট পারবি না, আর হাফ দেন তো ভাই, হাফ দেন। ও চাইছে না, তারপরে বন্ধু বলছে আরে হাফ দেন, হাফ দেন। হাফ দিলে আবার 60-70 টাকা নাকি বলছে। আর ওদিকে মা বলেছে পান নিয়ে আসিস, সুপারি নিয়ে আসিস। আল্লাহ আল্লাহ, মার কথাটা মনে নাই, ভয় মনে স্মরণ নাই, এমনকি দেব না এটাই মন্তব্য করে গেছে। সকাল সকাল বাড়ি থেকে গেছে, রাত্রিতে যখন বাড়ি ঢুকছে, মা ডেকে বলছেন বাবা সোনার লাল কেমন আছিস? বেটা কথা বলছে না, আবার বলছে মা আজকে আমি যে পান আনতে বলেছিলাম কি করিস, একবার বল এনেছিস? বলেন না। সব খরচ করতে পারছে, কিন্তু মায়ের জন্য পারে না, বাপের জন্য পারে না। অনুরোধ করবো বাপ, এই ভাই যুবক, মার জন্য কিছু নিয়ে আসবে, মা খুশি হয়ে যাবে। মা বেশি চাই না, তোমার কাছে 1 বিঘা জমি চাই না, তোমার কাছে 1 লক্ষ টাকা চাই না, এই 10, 20, 50 টাকার মধ্যে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মায়ের মুখের হাসি আল্লাহ আরশ খুশি, সে জান্নাতের দাবিদার, ভালোবাসলো যে মাকে বেশি। আরে মায়ের পাক কদমের নিচে, আরে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মা জননীর দুধ
দুয়া যার ওই লেগে যাবে যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে আরে মা জননীর দুয়া যার ওই লেগে যাবে আর যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে আরে মায়ের দোয়ায় জয় গো পাওয়া মায়ের দোয়ায় আরে জয় গো পাওয়া ওই মক্কা আর মদিনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না কেন আরে মায়ের মতো এত আপন মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো